নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু শম্পাস কিচেন। আজকে আপনাদের সাথে শেয়ার করব ধাবা স্টাইল এগ কারি বা ডিমের কারি বা আন্ডা কারি রেসিপি। এই এগ কারির টেস্ট কিন্তু সাধারণ এগ কারির থেকে বহুগুণ বেশি টেস্টি হয়, যেটা আপনারা রুটি, পরোটা, কুলচা, নানের সঙ্গে সার্ভ করতে পারেন যে কোনো দিন ডিনারে। দেখবেন সবাই বারবার তৈরি করা রিকোয়েস্ট করছে। তাহলে চলুন শুরু করি। সবার প্রথমে আমি নিয়ে নিয়েছি সিদ্ধ করা ডিম 7 পিস। ডিমগুলোকে এইভাবে ছুরি দিয়ে একটু চিড়ে চিড়ে নিতে হবে, যাতে ডিমের মধ্যে মশলাটা ভালো মতো ঢুকতে পারে। এবারে ডিমের মধ্যে দিয়ে দেব 1/4 টিস্পুন হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দেব 1/4 টিস্পুন নুন। তারপরে নুন, হলুদ আর লঙ্কার গুঁড়োটা ভালো করে ডিমের সঙ্গে মাখিয়ে নেব। এবারে কড়াই গরম করে তার মধ্যে নিয়ে নেব 1 টেবিল স্পুন রিফাইন্ড অয়েল। তেলটা ভালো মতো গরম হয়ে গেলে এর মধ্যে ডিমগুলোকে ভেজে নেব। মিনিট 2 নাড়াচাড়া করতে করতে ডিমগুলোকে ফ্রাই করে নিলাম। এবার এগুলোকে তুলে নেব। ডিমগুলো ভেজে নেওয়ার পর কড়াইতে আরো 3 টেবিল স্পুন মতো রিফাইন্ড অয়েল দিয়ে দেব। তেল গরম হয়ে গেলে ফোড়ন দিয়ে দেব গোটা গরম মশলা, যার মধ্যে নিয়েছি ছোট এলাচ, দালচিনি, লবঙ্গ আর গোলমরিচ। আর দিয়ে দিচ্ছি 2 তেজপাতা, 2 শুকনো লঙ্কা আর 1/2 টিস্পুন গোটা জিরে। তারপর ফোড়নটাকে ফ্রাই করে নেব 30 সেকেন্ড মিডিয়াম ফ্লেমে। ফোড়নটা ফ্রাই করা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ বাটা। 2 বড় সাইজের পেঁয়াজ বেটে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। তারপরে মিডিয়াম ফ্লেমে পেঁয়াজটাকে 10 মিনিট ফ্রাই করব। পেঁয়াজটাকে 10 মিনিট ফ্রাই করেছি, দেখুন পেঁয়াজটার কালারটা একদম চেঞ্জ হয়ে গেছে। এবারে কিছু গুঁড়ো মশলা এর মধ্যে দিয়ে দেব। দিয়ে দিচ্ছি 1 টিস্পুন ধনের গুঁড়ো, 1/2 টিস্পুন লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন, কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে দেবো কালারের জন্য 1 টিস্পুন, নুন দিয়ে দেবো 1 টিস্পুন, তবে নুন আর ঝালটা নিজেদের স্বাদ অনুসারে অ্যাড করতে হবে। আদা বাটা দিয়ে দিচ্ছি 1 টিস্পুন, রসুন বাটাও দিয়ে দেবো 1 টিস্পুন। তারপরে মশলাগুলোকে মিনিট 2 কষিয়ে নিতে হবে। আর এই সময় হলুদটাও দিয়ে দেব 1/2 টিস্পুন। এবারে মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। এর মধ্যে অল্প জল দিয়ে দেব, যাতে মশলাটা নিচে লেগে না যায়। 2 মিনিট মতন মশলাটাকে কষিয়ে নিয়ে ফিরে আসছি। 2 মিনিট হয়ে গেলে এর মধ্যে অ্যাড করে দেব টমেটো পেস্ট। একটা মিডিয়াম সাইজের টমেটো পেস্ট করে নিয়েছি, সেটা দিয়ে দেব। টমেটো পেস্ট অ্যাড করার পর আবারও মিনিট 3 লো হিটে আমাদের রান্না করতে হবে, নাড়তে নাড়তে। এই সময় সামান্য একটু জল ছিটিয়ে দেব। তিন মিনিট মতন মশলাটাকে কষিয়ে নিলাম। এবারে এর মধ্যে দিয়ে দেব টক দই। ফেটিয়ে রাখা টক দই দিয়ে দেব 2 টেবিল স্পুন। তারপরে আবারও সব কিছুকে ভালো করে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে লো হিটে রান্না করব 3 মিনিট। 3 মিনিট পর ফিরে আসছি। 3 মিনিট হয়ে গেছে। মশলা কষানো কিন্তু প্রায় কমপ্লিট, তবে মশলা যত ভালো করে কষাবো রান্নার টেস্টও তত ভালো হবে। আরও 3 মিনিট মতো নাড়তে চাড়তে ভালো করে কষিয়ে নেব। 3 মিনিট হয়ে গেছে, মশলা কিন্তু ভালো মতো কষানো হয়ে গেছে, মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে। এই সময় এর মধ্যে দিয়ে দেব জল। 1.5 কাপ মতন জল আমি অ্যাড করে দিলাম। এবারে যেই গ্রেভিটা ফুটতে শুরু করবে, ভেজে রাখা ডিমগুলো অ্যাড করে দেব। তারপরে ঢাকা দিয়ে রান্না করব মিডিয়াম ফ্লেমে 5 মিনিট। 5 মিনিট হয়ে গেছে। এবারে দেখতেই পাচ্ছেন ডিমের কারির কালারটা কত সুন্দর এসেছে। আমি দিয়ে দেব 1/2 টিস্পুন গরম মশলার গুঁড়ো। তারপর সবকিছুকে মিক্স করতে করতে আরো 2 মিনিট রান্না করে নেব। তাহলেই তৈরি হয়ে যাবে ধাবা স্টাইল আন্ডা কারি বা এগ কারি রেসিপি, যেটা আমরা গরম গরম রুটি, পরোটা, কুলচা, নান এগুলোর সঙ্গে সার্ভ করতে পারি। রেসিপিটা ভালো লাগলে লাইক ও বন্ধুদের সাথে শেয়ার করার অনুরোধ রইল। আর এমনই সহজ উপায়ে দারুণ দারুণ রান্নার রেসিপি দেখার জন্য আজই শম্পাস কিচেন চ্যানেল সাবস্ক্রাইব করে নিন। আর অবশ্যই বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অ্যাক্টিভেট করতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আবার হাজির হব নতুন নতুন রেসিপির সঙ্গে। নমস্কার।